মিরপুর শোরুমে আর আজকে গুলশান শোরুমে ধুমায়া মেলা চলতেছে আর সব আপুদের রিকোয়েস্ট আপু 200-300 টাকার মেলার ড্রেস আমাদেরকে একটু অনলাইনে দাও। তো আমি ভাবতেছি আপনাদেরকেও 500-300-500 টাকার মেলার ড্রেসগুলো একটু অনলাইনে দিব। এবং আপনারা যদি চান আমরা ওয়ারি ব্রাঞ্চে একটা মেলা দিতে পারি একদিনের জন্য, ওয়ারিতে একদিনের জন্য আমরা একটা মেলা দিতে পারি উত্তরাতে। সো কে কে চান একটু কমেন্ট করেন, উত্তরাতে আর ওয়ারিতে মেলা দিব নাকি? তাহলে উত্তরার মেলার দিন ডেটটা আর ওয়ারির মেলার ডেটটা আমরা আপনাদেরকে জানাই দিব। সো যেগুলো প্রোডাক্ট আমাদের একটু একটু রিজেক্ট, তারপরে হালকা রিজেক্ট, তারপরে ও কামিজ আছে উন্না নাই, মানে এলোমেলো হয়ে গেছে, উন্না আছে কামিজ নাই, এগুলো আমরা কি করছি মেলাতে 200-300-500 মানে বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী। আবার অনেক দিল্লি বুটিক্স আছে 4000-5000, ধর আপনি 15000 টাকার ড্রেস 2000 টাকায় পেয়ে গেছেন মেলার মধ্যে। সো আমরা আপনারা যদি চান এরকম 300-500 টাকার এরকম ড্রেসগুলো দিয়ে আমরা আমাদের ওয়ারি শোরুমে মেলা দিতে পারি, উত্তরা শোরুমে মেলা দিতে পারি। আর আজকে অনলাইনেও দিয়ে দিব এগুলো, তাড়াতাড়ি করে সবাই জয়েন করেন, জাস্ট জয়েন করেন, জাস্ট দেখেন আজকে কি কি দেখাবো। এগুলো 300-500 করে দিব, 300-500 করে দিব, 300-500 করে দিব। তাড়াতাড়ি করে সবাই জয়েন করেন, অনলাইনেও দিব। যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দেন, লাইভটাকে শেয়ার করে দেন। অ্যান্ড আমার হাতে দেখছেন এগুলো কি, এগুলো সব আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট, একটার থেকে একটা বেশি সুন্দর, আপনি জাস্ট চোখ ফেরাইতে পারবেন না। অলরেডি অনেক আপু জয়েন করছেন, তাড়াতাড়ি করে বাকিরাও জয়েন করে ফেলেন। আজকে ক্রেজি অফার প্রাইস যাবে, বুঝছেন, ক্রেজি প্রাইস যাবে। দেখেন আজকে আমি প্রায় 50টার উপরে ডিজাইন দেখাবো, 50টার উপরে ডিজাইন দেখাবো। এখন বলেন আগে কি 300-500 টাকার মেলা ড্রেসগুলো দেখাবো? আগে কি 300-500 টাকার মেলা ড্রেস দেখাবো নাকি আগে আমার পরা ড্রেস আর তার কালার দেখাই নেবেন? তাড়াতাড়ি বলেন। একদম ক্রেজি প্রাইসে, ফ্যাক্টরি প্রাইসে, পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস, কেউ এই দামে দিতে পারবে না। এই সাদাটা দাও, আমার হাতে দাও। দেখেন এমন ড্রেস এই দামে, একদম পিওর সুইচ লোন কটন। কোনগুলো আগে দেখাবো বলেন, কমেন্ট করতে থাকেন। খুলনাতে মেলা দিব, তারপর বালিয়ার কেটে দিব কিনা বলেন। আবার অনলাইনে আমি আজকে দিতেছি, অনলাইনে আজকে কয়েকটা ড্রেস আমি আপনাদেরকে দিব। আগে সবাই এই আমার পরা ড্রেসের কালারগুলো আমি আগে একটু ঝটপট করে দেখাই দিই। এগুলোর অনেকগুলো কালার হবে। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। খুলনাতে দাও, আচ্ছা শম্পা শেখ, আচ্ছা ওয়ারি আর উত্তরা থেকে কে কে দেখতেছেন কমেন্ট করেন। ওয়ারি আর উত্তরাতেও দিতে চাই। এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, এটা হচ্ছে আপনার হাতার কাপড়। এত সুন্দর একটা ড্রেস, এত 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 জোস একটা ড্রেস। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। আপনার পিওর সুইচ লোন কটন, যে ড্রেস আমরা আগে নামাজের টাইমে, আপনি ফেসবুকে কি করেন আমাকে একটু বলেন। মাগরিবের আজান তো পরে 6:45 না, তো আপনি ফেসবুকে কি করেন? নামাজ মাগরিবের আজান পড়ার আগে আমার লাইভ শেষ হয়ে যাবে, আর আসরের নামাজ তো কখন মানুষের পড়া শেষ হয়ে গেছে। তো আপনি লাইভের মধ্যে কি করেন আমি আসলে ঠিক বুঝি না। যাই হোক, জ্ঞান দেওয়াটা অনেক সহজ। বাঙালি আর কিছু পারুক না পারুক, মানুষের ফ্রিতে জ্ঞানটা দিতে পারে, আর কিছু লাগুক। ওর নিজের মাথায় ঘিলু থাক আর নিজের মাথায় ঘিলু না থাক, আর মানে অন্য মানুষের জ্ঞান দেওয়ার জন্য বাঙালি একদম ওস্তাদ, ফ্রিতে জ্ঞান দেওয়ার জন্য। ভাই নামাজের সময় যদি আমি লাইভে এসে থাকি, আপনি নামাজের সময় ফেসবুকে কি করেন আমাকে একটু বলেন। আপনি তো ফেসবুক, আপনার তো এখন নামাজের বিছানায় বসে থাকার কথা, কখন আজান পড়বে, আজান পড়ার সাথে সাথে আপনার নামাজে দাঁড়াবেন। আপনি আমারে কেন কমেন্ট করেন? আপনি বসে বসে ফেসবুক চালাতে পারবেন, আর আমি বসে বসে আমার কাজ করতে পারবো না। হ্যাঁ, আমি বসে বসে না, আমি দাঁড়ায় দাঁড়ায় আমার কাজ করতে পারবো না। স্টুপিড মার্কা কমেন্ট করেন আমাকে, মেজাজ খারাপ করেন। এমনি আজকে আমার মেজাজটা অনেক খারাপ। বাই দ্য ওয়ে, এটা যদি কারো লাগে সেটা কেনেন। ওয়াও, এটা হচ্ছে আপনার চারিদিকে শুধু ওয়াও, হোয়াইট কালার, অনেক সুন্দর একটা ড্রেস। এইগুলা আগে আমরা 1380 করে বিক্রি করতাম, এগুলা 1400-1500 করে বিক্রি হয়। আপনি জাস্ট মার্কেট যাচাই করে দেখবেন। এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট দেখে, এখন জাস্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এগুলা, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট হয়, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় দেখে আপনি পিওর সুইচ লোন কটন এত কম প্রাইসে পাইতেছেন। মিনহাজ ইসলাম লিখছেন একদম রাইট, সেটাই ভাই। নিজে ফেসবুক চালাবে ওইটার নামে খবর নাই, নিজে ফেসবুক চালাতে পারবে। তা আপনি কি নামাজের সিজদার মধ্যে যায় ফেসবুক চালান? নিজে ফেসবুক চালাবেন, সেটা কোনো সমস্যা নাই। তুমি কেন কাজ করতে আসছো সেটা তোমার মানে মানুষের সমস্যা। আজাইরা পাবলিকের আজাইরা কমেন্ট। এটা যদি কারো লাগে সেটা কেনেন। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট, নিচে দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে, অনেক 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 জোস। রংপুরে মেলা চাই, রংপুরের শোরুম তো আমরা ক্লোজ করে দিছি আপু। এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট, এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা। আল্লাহ কি সুন্দর একটা একদম ইয়েলো কালার। দেখেন আপুরা, আপনি এই ড্রেসগুলো আমি 2 দিন আগে, গত পরশুদিন রাতে আমি যে লাইভ দিছি, একসাথে এক একজন 20টা-25টা করে অর্ডার দিছে, 20টা-25টা করে অর্ডার দিছে। মানে যতজন আপু নিছে একদম হ্যাপি হয়ে গেছে এই ড্রেস নেওয়ার পরে। আপনি
মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিলাম, আপনি মার্কেট যাচাই করে দেখেন, এবং একটার কোনো কালার উঠবে না, এত সফট হবে কাপড়, আমি আপনাকে হচ্ছে গ্যারান্টি দিয়ে দিলাম, কাপড় এত বেশি সফট হবে, কাপড়ের কোয়ালিটি, ড্রেসের ডিজিটাল প্রিন্ট, আপনার সবকিছু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম। যদি কাপড় ভালো না হয়েছে আমাকে কমেন্ট করবেন। পিওর সুইস লোন কটন। সুমনা আক্তার মৌ, আপনি ইউ আর মাই আইডল, থ্যাংক ইউ সো মাচ আপু। কারে বলছো শেয়ার দিতে? অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা, আপনি জাস্ট ড্রেসের কোয়ালিটি দেখে নেবেন আপু। কোয়ালিটি যদি ভালো না হয়েছে আমাকে লাইভে কমেন্ট করবেন, আপনি হাতে পাওয়ার সাথে সাথে আমাকে কমেন্ট করবেন, ভালো হলেও কমেন্ট করবেন। আমি জানি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে কোয়ালিটি 100তে 100 ভালো হবে, কোয়ালিটি নিয়ে জাস্ট কোনো কথাই হবে না। প্রত্যেকটা সুইচ লোন কটন একদম পিওর, একদম পিওর। অনেকগুলো আপনার সোল্ড আউট হয়ে গেছে, আমি গত পরশুদিন যেগুলো দেখাইছি সবগুলো সোল্ড আউট হয়েছে। কাপড় ভালো না হলে আমাকে কমেন্ট করেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে কাপড় দিতেছি। এটা হচ্ছে ব্যাক পার্ট, নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে, একটার থেকে একটার কোয়ালিটি এত বেশি সুন্দর, এত বেশি ভালো, এত বেশি প্রিটি একটা ড্রেস। কারো যদি এইটা লাগে সে জাস্ট এটা কেনেন। ওয়াও, দিস ইজ সো প্রিটি, সো বিউটিফুল। দেখেন এত সুন্দর একটা কালার, এটা হচ্ছে ইয়েলোর মধ্যে এত নাইস একটা কালার। এইটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন, একদম চোখ বন্ধ করে নেবেন। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, যার এটা লাগে সে জাস্ট এটাকে নেন। মাই গড, দেখেন এটা ডিজিটাল প্রিন্ট কি সুন্দর। আপনি বডি যত খুশি তত বানাবেন, লম্বা হবে 48, আর বডিতে এত কাপড় দেওয়া আছে আপু, যত খুশি দিয়ে আপনি বডি বানাইতে পারবেন। হ্যাঁ, আর লম্বা হবে 48। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা। কোন বান্দরমুখী আর সান্দরমুখী আমরা নিয়ে কি বললো, আই ডোন্ট কেয়ার। এই ফাজিলগুলার হচ্ছে শুনেন কি হয়, এদের হয়েছে পেজের রিচ পড়ে গেলে ওদের আম্মা জানকে ওদের মনে পড়ে, বুঝছেন? এদের তো লাইভ দেখে ওই যে 20 জন 25 জন 50 জন মানুষ, আর আমার তো লাইভ দেখে হাজার হাজার মানুষ। এই জন্য এইসব আন্দরমুখী, বান্দরমুখী, সান্দরমুখী যত আলতু ফালতু, মানে যাদের কোনো ভিউজ নাই, যাদেরকে মানুষ দেখে না, এরা মনে করেন আমাকে খুঁচানো শুরু করে, কারণ ওরা জীবনে আমার মতো হইতে পারবে না। কারণ আমার যদি মার্কেট খারাপও থাকে তাও আমাকে হাজার মানুষ দেখে, বুঝছেন? সো এরা আমাকে ইচ্ছা করে খুঁচাখুচি করে, বিকজ ওদের পেজে রিচ নাই, কেউ ওদেরকে দেখে না, 2 পয়সার দাম নাই ওদের। এই জন্য ওরা আমাকে খুঁচায় পেজের রিচ বাড়ানোর জন্য, বুঝেন না? আমার খুঁচাইলে তো 4-5 লাখ ফলোয়ার্স বাড়ে, এদের তো আমার মতো ফলোয়ার্স নেই, আমার মতো ফ্যান ফলোয়ার্স নেই। এই জন্য ইচ্ছা করে আমাকে রাগায়, ইচ্ছা করে আমাকে খুঁচায়, ইচ্ছা করে আমাকে দিয়ে কথা বলায়, বুঝছেন? এটা হচ্ছে দ্যাটস দ্য মেইন রিজন, ইচ্ছা করে আমাকে রাগায়। আর আমি হয়েছে ভাই 14 তালের মানুষ, আমার দুনিয়ার কাজ করা লাগে, আমার বাচ্চা কাচ্চা সংসার সবকিছু সামলায় কাজ করে, মানে জীবন একদম আমার, মানে আমি কাজের মধ্যে জাস্ট ডুব দিয়ে থাকি। আর আমাকে দেখেন, আমি নিজের কাজ ছাড়া, আমি গতকালকে 7টা লাইভ করছি, কত আওয়ার্স আমি কাজ করি। আমার কি ওই অমুক তমুক সমুক মমুক রে নিয়ে আমার কথা বলার এত সময় নেই। বাজাইরা খেজুরা মহিলাগুলোর কোনো কাম নাই, সারাদিন আমার এনে খুঁজে ভাই তোর এত মানে ইয়া থাকলে তুই আমার মতো বডি ফিগারটা বানা দেখি। বেয়াদব ছোট লোকগুলা, মানে এইগুলোর আপু কোনো কথা পাত্তাই দিন না। আর এইসব আলতু ফালতু মানে 2 টাকার চাকরগুলা কি কমেন্ট করলো, কি পোস্ট করলো আমাকে নিয়ে, এইসব আমাকে কমেন্ট করেন না, কারণ এগুলাকে আমি জাস্ট কিনে আনি। আমি সরি, আমি এগুলোকে জাস্ট কিনে আনি, আমি এর থেকে বেশি কিছু বলতে চাই না। আর এগুলো আমার নিয়ে কি পোস্ট করলো, কি কমেন্ট করলো, ও এগুলো আমাকে কমেন্ট করেন না, বিকজ আমার জানার দরকার নেই ওরা এদের মতো মেয়েরা আমাকে নিয়ে কি পোস্ট করে, কি কমেন্ট করে। বিকজ আমি দেখেন, আমি নিজের কাজে এত ফোকাসড, আমি এত ব্যস্ত থাকি, বা আমি অবশ্যই ওদের থেকে অনেক ভালো কিছু করি, যেটার জন্য ওরা সারাদিন আমার দিকে তাকায় থাকে। আমার এইসব কাউরে দেখার এত টাইম নেই, জাস্ট টাইম নেই। আমার এইসব আলতু ফালতুরে দেখার একদম টাইম নেই। সাহস থাকলে আমার নাম ধরে বলুক না, কারো যদি সাহস থাকে আমার নাম ধরে পোস্ট দেখ, আমার নাম ধরে পোস্ট দেখ, একদম ছোলা একদম লবণ লাগাই দিব ধরে। এবার বেয়াদবি করার জায়গা পায় না। কারো যদি এটা লাগে সেটা কেনেন, একটার চেয়ে একটা বেশি সুন্দর। কারো যদি এত গার্ডস থাকে আমাকে খোঁচানোর, আমাকে ইনায় বিনায় খুঁচায় কেন? আমাকে ইনায় বিনায় কেন খুঁচায়? ফেসবুকে রিচ বানার জন্য? ফেসবুকে রিচ কমে গেলে তারপর আমাকে ইনায় বিনায় খুঁচায় কেন? আমাকে ইনায় বিনায় খুঁচায় বলেন, আমার নাম ধরে পোস্ট দিতে বলেন। এত গার্ডস থাকলে, এত সাহস থাকলে আমার নাম ধরে পোস্ট দিতে, বেয়াদবগুলা। আর আপু এগুলো আমাকে কমেন্ট করেন না তো, এমনি আমার আজকে মেজাজটা এমনিতেই খারাপ। আমি বিভিন্ন রকমের স্ট্রেসে থাকি, বিভিন্ন রকমের ঝামেলায় থাকি। এইসব আজাইরা ফালতু মহিলাগুলার নিয়ে আমার কোনো কমেন্ট করে না। ওর বাপের
মানে সাহস থাকলে ও আমাকে নিয়ে নাম ধরে পোস্ট দেখ, নাম ধরে পোস্ট দিলে তারপরে এসে বলেন যে ওই কাজের মহিলা আপনার নাম ধরে পোস্ট দিচ্ছে, তখন আমাকে এসে বলেন, তারপরে দেখে নিব। নাম ধরে পোস্ট না দিলে এগুলো এসে আমাকে কমেন্ট করেন। আমার মেজাজ এমনিতে খারাপ হয়, আর আমি আমার দেখেন আমার অনেক রকমের স্ট্রেস, আমি মানসিকভাবে আমি বিধ্বস্ত, আমি এইসব শুনতেই চাই না। যাই হোক, এটা যদি কারো লাগে সেটা কেনেন, একটার চেয়ে একটা বেশি সুন্দর, একটার চেয়ে একটা বেশি সুন্দর। এই হচ্ছে আপনার ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, একদম পিওর 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 সুইচ লন কটন, পিওর সুইচ লন কটন, খুবই সুন্দর। হ্যাঁ, ভিউ বাড়ানোর জন্য তোমাকে খুঁজায় একদম, মানে কাজে এসে এগুলা, মানে ভিউ পড়ে যায়, দুই চারজন মানুষ ওদেরকে দেখে না, তখনই আমাকে খুঁজাখুঁজি শুরু হয়ে যায়। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা কালার, এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, অনেক জোস, অনেক অনেক জোস একটা কালার, এটা যদি কারো লাগে সেটা কেনেন। বাদ দাও মানুষের বাজে কথা, আমি তো অপেক্ষায় আছি তুমি কখন আসবা, মাথা ঠান্ডা করো। তোমার লাইভ 1.4K মানুষ দেখছে, 100 মানুষ দেখছে, 100 নিচের কম মানুষ লাইভ দেখে, সেটাই আলহামদুলিল্লাহ আপু, আমি আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আপনাদের মতো এরকম কোটি কোটি মেয়েরা আমাকে ভালোবাসে, আমাকে নিজের আইডল মনে করে, আমাকে দেখে ইন্সপায়ার হয় কাজের জন্য। দেখেন আপু, আমি মাত্র সদ্য বিধবা, আমার হাজব্যান্ড মারা গেছে জানুয়ারির 15 তারিখে। আমি যে কোন মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাই, তারপর আমি একটা কথা বলি যে আমি অক্টোবর থেকে মা হয়েছি, এই অক্টোবর থেকে আমি মা হয়েছি। আমার হাজব্যান্ড যখন থেকে অসুস্থ হয়েছে তখন থেকে আমি মা হয়েছি, কারণ এর আগে আমাকে কখনো বাচ্চা সামলানো লাগে না, বাচ্চা টেক কেয়ার করা লাগে না, আমার হাজব্যান্ড সবকিছু করতো। সো এখন আমাকে বিজনেসও করা লাগে, সংসারও সামলানো লাগে, আমার বাসায় কি বাজার হবে সেটাও আমার মানে অনেক সময় বলা লাগে, আমার বাচ্চা সামলানো লাগে, আর আমার বাচ্চাগুলো এখন বড় হইতেছে। সো বাচ্চার মানে মেন্টাল গ্রোথ সবকিছু নিয়ে আমাকে চিন্তা করতে হয়। সো আমি এমনিতে দুনিয়ার স্ট্রেসের মধ্যে থাকি, আর এর মধ্যে কতগুলো বেয়াদবের বাচ্চা ফেসবুকে সারাক্ষণ আমাকে নিয়ে খুঁচাখুচিতে থাকে, মানে এদের এত চুলকানি, সারা গায়ে চুলকানি, বুঝছেন? মানে আমার খুবই আমি মানে ধৈর্য হারা হয়েছে আমার থাকে না যে আমার মানে আমি টেম্পার লুজ করে ফেলি, আমার ধৈর্য আরো কমে গেছে। মানে কি বলবো, আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আল্লাহ আমাকে মানে আমার চোখ দেখেও যেন না দেখে, কান যেন শুনেও না শুনে। তারপরে আমি কি বলবো আপু, আমি তো বুঝেন আমি অনেক স্ট্রেসের মধ্যে থাকি, আমার ফেস দেখে হয়তো বোঝা যায় না, বাট যার সমস্যা সে নিজে বুঝে। আচ্ছা যাই হোক, এটা যা লাগে সেইটাকে নিবেন, যার যেটা লাগে সেইটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন, যার যেই ড্রেসটা পছন্দ সেইটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দেবেন। আমি দেখি আমাকে অনেকেই লিঙ্ক পাঠায়, অনেকেই বিভিন্ন স্ক্রিনশট পাঠায় যে অমুক তো তোমার নিয়ে এমন একটা খুচায় পোস্ট দিচ্ছে, অমুক জায়গায় অমুক কথা বলছে। আরে ভাই, ওর সময় আছে আমাকে নিয়ে কথা বলার, আমার সময় নাই ফালতু মানুষের নিয়ে অ্যাটেনশন দেওয়ার, আমার সময় নাই কথা বলার। এটা যদি কারো লাগে আর আমাকে কেউ এসব স্ক্রিনশট পাঠায় না, এইসব কমেন্টও করেন না। কেউ যদি আমার নাম ধরে পোস্ট দেয় তারপরে এসে আমাকে কমেন্ট করেন যে অমুক তো তোমার নিয়ে নাম ধরে পোস্ট দিতে, অমুক তোমার নাম ধরে কথা বলছে, তারপরে আমাকে এসে বলেন। এটা যদি কারো লাগে সে এটা কেনেন, একদম ডিজিটাল প্রিন্ট করা পিওর লন কটন কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন। আমার ওয়েট 52 আপু, 52। কাপড়ের কোয়ালিটি আপু দেখে নেবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট হওয়া কাপড়ের কোয়ালিটি সবকিছু দেখে নেবেন। আর তুমি হাইপার হয়ে না, অসুস্থ হয়ে যাবে। FS কোষ আপু, আমি কি করব, আমার মাঝে মাঝে মাথা কাজ করে না, আমার মানে মাঝে মাঝে মাথা হ্যাং হয়ে যায়। আমি আজকেও ঘুমাইছি সকাল 10:30টায়। আমি গতকালকে 7টা লাইভ করছি, বুঝলেন, 7টা লাইভ করছি গতকালকে। আমি টানা কত ঘন্টা কাজ করছি, মানে 16-17 ঘন্টা, 18 ঘন্টা কালকে আমি টানা কাজ করছি। 18 ঘন্টা কাজ করার পরে আমি আজকে বাসায় যে আমি 10:30টায় ঘুমাইছি। আমার মেজাজটা কেমনে ঠিক থাকবে বলেন? ঘুম আসে না, বিভিন্ন রকমের মানে প্যারেশানিতে আমাকে থাকতে হয়। যাই হোক, এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন। মানুষ মনে করে যে ও আচ্ছা, ও তো জামাই মরে গেছে, ও তো অনেক ভালো হয়েছে, রঙের মধ্যে আছে, এই করতেছে সেই করতেছে। ভাই, এখন জীবন তো আমাকে চালাই নিয়ে যেতে হবে, টাইনা নিয়ে যেতে হবে জীবনটাকে, তাই না? এমন তো না যে আমার জামাই মরে গেছে, আচ্ছা আমিও আজকে মরে যাই, আমার বাচ্চা কাচ্চা সব নিয়ে মরে যায়। আমার তো এই জীবনটাকে চালাই নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আপনার হাতার কাপড়, অনেক সুন্দর, খুবই সুন্দর, মানে তারপর কাজের ওয়ার্কলোড সবকিছু মিলে। আমার মানুষের এসব আজাইরা বিজাইরা ফাজাইরা কথা আমার একদম শুনতে মজা লাগে না, খুবই বিরক্ত লাগে। আমি নিজের মতো থাকতে চাই। কেউ যদি আমার খুঁজাতে চায়, আমার নাম ধরে খুঁজা, তারপরে দেখ কি করি।
এটা যদি কারো লাগে সেটা কেনেন, একদম পিওর লোন কটন, একদমই পিওর লোন কটন। কারো যদি এটা লাগে সে এটাকে জাস্ট নিয়ে নেন। দেখার সাথে সাথে আপু আপনাদের পছন্দ হবে। তোমাকে অনেক ভালো লাগে, তোমার জন্য ভালোবাসা অবিরাম। সুমনা আফরোজ, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাদের জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইলো, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি অনেক পেরেশানির মধ্যে থাকো, তোমার অনেক দায়িত্ব, তোমার কারো কথায় মন খারাপ করার চিল্লাচিল্লি করো না, তোমার জন্য দোয়া সবসময়। ফাতেমা মাহমুদ, দোয়া করবেন আপু। এই যে দেখেন আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে, আমার মেয়েটার বয়স 11 বছর হয়ে গেছে, আমার সানভি, আমার সারফরাজের 5.5 বছর হয়ে যাচ্ছে। আমি বাচ্চাদেরকে প্রপারলি টাইম দিতে পারি না, মানে আমার কাজের জন্য আমি আমার বাচ্চার সাথে কথা বলতে পারি না, বাচ্চাকে টাইম দিতে পারি না। সো আমি এজ এ মাদার আমার কি আফসোস লাগে না যে আমি আমার বাচ্চাকে টাইম দিতে পারতেছি না? আমারও তো ইচ্ছা করে আমার বাচ্চার সাথে টাইম স্পেন্ড করতে। সো আমার দুনিয়ার পেরেশানি আপু, আমি কি বলবো, আমাকে মানে আমার 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 জাস্ট ডু অর ডাই, মানে আমাকে অনেক কাজ করতে হবে। যাই হোক, এটা যদি কারো লাগে সে এটা কেনেন। এই হচ্ছে আপনার ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা, একটার থেকে একটা বেশি সুন্দর, একটার চেয়ে একটা বেশি সুন্দর। প্রত্যেকটা কালার আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট করা, পিওর সুইচ লন। আগে যেমন বাচ্চাকে টাইম দেওয়া নিয়ে আমার চিন্তা করা লাগতো না, কারণ একজন ধরেন ফাদার আর মাদার একজন টাইম দিলে তো প্রপার টাইম দিলে হয়। যেমন আগে ওদের ড্যাডি ওদেরকে প্রপার টাইম দিত, আমার হাজবেন্ড বাচ্চাদেরকে প্রচুর টাইম দিত, বাচ্চাদের নিয়ে ঘুরতে যেত, খাইতে যেত, এখানে যেত, সেখানে যেত, আমার কাছে দেখা করতে আসতো, অনেক কিছু করতো। বাট এখন যেটা হচ্ছে কি, এটা হচ্ছে না। সো এটা আমাকে অনেক বদার করে। এটা ইয়া করো, ওখানে রেখে দাও, হ্যাঁ, বুঝছো না? এটা দেখেন, এটা আরেকটা সুন্দর একটা কালার, ওয়াও, একটার চেয়ে একটা কালার সুন্দর। এই কালারটা খুব সুন্দর, পার্পল কালার, রাইট? হ্যাঁ, অনেক সুন্দর একটা কালার। এটার ব্যাক পার্টটা এরকমই হবে, এটার হাতার কাপড়টা এরকম হবে, খুবই সুন্দর একটা কালার। যার এটা লাগছে সেইটা নিয়ে নেবেন, যার এটা লাগছে সেইটা নিয়ে নেবেন। নিজের যন্ত্রণায় বাঁচি না, তার মধ্যে আবার ফেসবুকে খুচাখুচি ধুচাধুচি, মানে কি, মানে আমার ইচ্ছা করে আমাকে খেপায়, শুধুমাত্র জাস্ট বিকজ অফ ভিউ বাণিজ্যের জন্য ইচ্ছা করে আমাকে খুঁজায় এরা। আমি একটা কথা বললে এইটারে কাইটা 50 টুকরা করে এইটারে নিয়ে বিভিন্ন ফেক পেজে ছাইরা ভিউ বাণিজ্য করবে, তারপর আমাকে দিয়ে জোর আমাকে পুশ করায়, আমাকে খুঁচায়া আমার মাথাটা দিবে খারাপ করে, তারপর আমি মানে ফেসবুকে এসে চিল্লাচিল্লি করবো, রুড বিহেভ করবো, তারপরে ওগুলা নিয়ে করে কান্নাকাটি নাকি করবে, করে ভিউ বাড়াবে, বুঝছেন? এইসব হচ্ছে যে মেইন কাহিনী। এটা যদি কারো লাগে সেটা কেনেন, খুবই জোস একটা ড্রেস, খুবই জোস একটা দোপাট্টা। এই হচ্ছে সালোয়ারের কাপড়। এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন, একদমই পিওর লোন কটনের মধ্যে, পিওর লোন কটনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস। জাস্ট আপনার প্রত্যেকটা ড্রেসে আমি আপনাকে কাপড়ের গ্যারান্টি দিচ্ছি। আমি ভাই এত কথায় কথায় প্যাপু ব্যাবু করতে পারি না, আমি অনেক স্ট্রং মেন্টালিটির একটা মেয়ে। হ্যাঁ, ওটা ওখানে থাক। কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন, কারণ আমি জানি আমি কি বলতেছি, আমি জানি আমি কি করতেছি, আমার কথাবার্তা একদম ক্লিয়ার কাট স্পষ্ট। আমি কারটা খাইতেও যাই না, কারোর মারতেও যাই না, নিজের জায়গায় দাঁড়ায় কাজ করি। এখন কেউ যদি আমাকে আজাইরা খোঁচাখুচি মানে খোঁচাখুচি করতে আসে, তখন আমার নাম ধরে আসো, তারপরে দেখতেছি। আপনি কথায় কান দিয়ে না, নিজের কাছে ফোকাস দাও, তোমাকে অনেক স্ট্রং থাকতে হবে সানবি সার্ফের জন্য। ফার্সি আপু, হ্যাঁ সেটাই, এটাই আপু আমি ট্রাই করি, আমি এটাই আপু মানে কি বলবো, আমি জান দিয়ে এটাই ট্রাই করি যে আল্লাহ আমার মাথাটা ঠান্ডা রাখো, মাথাটা ঠান্ডা রাখো, মাথাটা ঠান্ডা রাখো। আমি চাই না কোনো কিছুতে ইনভলভ হইতে, আমি নিজের মতো থাকতে চাই। তারপরে মানুষ আমাকে খোঁচাখুচি বন্ধই করতে চায় না, কারণ কি, তাদের ফেসবুকের পেজে রিচ পড়ে যায়, আমাকে খোঁচালে ফেসবুকের পেজে রিচ বাড়ে না। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে আপনারা দেখেন হাতার কাপড়, খুবই সুন্দর। এটা যদি কারো লাগে সে এইটাকে নেবেন। আমার মুখে তাদের নাম শুনতে পারলে জীবন ধন্য হয়ে যায়, তখন ফেসবুকের রিচ বাড়ে। এটা যদি কারো লাগে সেইটাকে নেন। এই হচ্ছে আপনার ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। কারো যদি এইটা লাগে সে এটাকে নেন, একটার থেকে একটা বেশি সুন্দর, পিওর লোন কটনের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা, এত সুন্দর ফ্যাব্রিক, এত সুন্দর কোয়ালিটি, জাস্ট আপনি দেখার সাথে সাথে আপনার পছন্দ হবে। আপনি অনেক রাস্তা পার হয়ে আসছেন, একা হাতে ছেলে মেয়েগুলোকে মানুষ করা, সঙ্গে ফিনান্সিয়াল সিকিউরিটি। আমিও একজন একাকী মা, জীবন তো চালাইতেই হবে, ইগনোর দিস বুলশিট। আচ্ছা, জাস্ট গো হ্যাড। সুজাতা মৃদা, সেটাই আপু জাস্ট দোয়া করেন আমার জন্য। আর আমার তো অনেক আপু, আমার রেসপন্সিবিলিটিস, আমার অনেক রেসপন্সিবিলিটিস আমার, বুঝছেন? আমার এই কোম্পানিতে এত মানুষ, মানে অনেক রেসপন্সিবিলিটিস আপু, অনেক। যাই হোক আপু, আমার জন্য দোয়া করেন। এই হচ্ছে দেখেন, আমি নিজের জন্য দোয়া করি যে আল্লাহ, আমি নিজের জন্য শুধু একটাই দোয়া করি যে আল্লাহ আমার মাথাটা ঠান্ডা রাখো, মানে আমাকে ধৈর্য দাও,
আমাকে জাস্ট ধৈর্য দাও, আমি নিজের জন্য এটাই দোয়া করি। বাই দ্য ওয়ে, সো এটা হচ্ছে এটার আরেকটা কালার, এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে সালোয়ারের কাপড়। অনেকগুলা ড্রেস আমাকে দেখাইতে হবে, যেগুলো আমি আপনাকে একটা একটা করে দেখাই দিতেছি। জাস্ট দেখার সাথে সাথে আপনারা অর্ডার করে দিন। প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট করা পিওর লোন কটন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে। দেখেন, আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম, মার্কেট যাচাই করে দেখেন এই ডিজিটাল প্রিন্ট করা পিওর সুইচ লোনগুলা মার্কেটে কত করে আপনাকে কিনেন। আপনাকে মিনিমাম এই ড্রেসগুলা মার্কেট থেকে কিনতে গেলে 1400-1500 টাকায় কিনতে হবে। আমাদেরও এগুলো আগে 1380 করে প্রাইস ছিল, কারণ তখন আমরা অন্য ফ্যাক্টরি থেকে হোলসেলে কিনে আনতাম। আর এখন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট করে আমরা আপনাকে দেই। আপু তুমি সামনে এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। সুমা খান, থ্যাংক ইউ আপু। আপু দোয়া করবেন। আমার শাশুড়িও তোমার লাইভ দেখে আর বলে তাদের কথাগুলাকে আবর্জনা মনে করে ফেলে দাও। সেটাই, আজকে তুমি এত শান্ত থেকেও দেখে কত মানুষের ইনকাম শেষ বুঝতে পারছো না। আজকাল তুমি শান্ত থাকো দেখে কত মানুষের ইনকাম শেষ বুঝতে পারছো না, সেটা বুঝে যা করার করো। কিপ ক্লেম অ্যান্ড পেশেন্ট। আপু নয়ন আপু, আমি কি করব? মানে আমি আপনাকে ইনবক্সে বলবো না, মানে আমি আর কত পেশেন্স রাখবো? আমার মাঝে মাঝে আমার মাথাটা যায় খারাপ করে। আজকে যেমন আমার সকাল থেকে মেজাজটা খারাপ। আর আমি চাই না যে ভাই এই ফেসবুকের আওলা মানে লাউরা ফ্যাওরা এইসব বাজাইরা জিনিস নিয়ে আমাকে কথা বলতে, বা আমাকে কেউ খুঁজাইলো আমি সেটা নিয়ে কথা বলতে চাই না। সো মানে কি বলবো, যাই হোক, আমার জাস্ট এখন একটা জিনিস নিয়ে আমি অনেক বেশি কনসার্ন থাকি যে আমার মেয়েটা বড় হইতেছে, ওর 11 হয়ে গেছে, আস্তে আস্তে ওর টিনেজে সে পা দিতেছে আস্তে আস্তে। সো আমার বাচ্চাদেরকেও টাইম দেওয়া দরকার, আবার বিজনেসও সামলানো দরকার। মানে সব মিলে আমি এমনিতেই এখন আমার মাথা মানে এখন সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে যে মানে পেশেন্স রাখা, তাই না? মানে ধরে রাখা, নিজের মেজাজ ধরে রাখা, সবকিছু কাম অ্যান্ড কুল থাকা। আপু তুমি এত শুকাইছো কিভাবে? আপু আমি টেনশনে শুকাই গেছি, জাস্ট টেনশনে শুকাই গেছি। আপু আমি আইসক্রিম ড্রেস নীল রঙেরটা নিব, সাথে আনবা? আচ্ছা, আইসক্রিম ড্রেস আসলে আমরা আপনাকে জানাবো। ওয়াও, এইটা যদি দেখেন, এই কালারটা দেখছেন অনেক সুন্দর, পার্পল আছে, ল্যাভেন্ডার কালারটা আছে আইসক্রিম ড্রেস। এই কালারটা অনেক সুন্দর, দেখেন এটা জাস্ট গিলে ধরার মতো একটা কালার। প্রত্যেকটা কালার আপনাকে অনেক সুন্দর লাগবে, প্রত্যেকটা কালার। কিশোরগঞ্জে একটা শোরুম দেন, জান্নাতুল ফেরদৌস প্লিজ। কিশোরগঞ্জের গর্ব। আচ্ছা, কিশোরগঞ্জে একটা শোরুম দিতে, কিশোরগঞ্জবাসীর অনেক দুর্ভাগ্য। আপু আমি দেখি কিশোরগঞ্জের শোরুমের আমার মানে ইচ্ছা ছিল, বাট আমার ফ্যামিলির মানুষজন একটু মানে কিশোরগঞ্জ একটু অ্যাভয়েড করতে চায়। সো লেটস সি। এটা দেখেন খুবই সুন্দর, আর একটা সুন্দর একটা কালার। দিস ইজ ইয়োর ফ্রন্ট, দিস ইজ ইয়োর ব্যাক, এন্ড নিচের দিকে স্লিভসের কাপড়টা দেওয়া আছে, একটার থেকে একটা বেশি সুন্দর। সো এই যে ড্রেস, এই হচ্ছে আপনার দোপাট্টা, এন্ড এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়। ওয়াও, প্রত্যেকটা কালার এবং আপনার ডিজাইন আপু দেখে নেবেন। আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট করা, পিওর লোন কটনের মধ্যে। হ্যাঁ, পিওর লোন কটনের মধ্যে। হাই দিদি, আপনার পরিবারের জন্য অনেক শুভেচ্ছা রইল। সুজাতা মৃধা, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। আপনি নিশ্চয়ই ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন। এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন। অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা, অনেক সুন্দর একটা সালোয়ারের কাপড়, প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল প্রিন্ট করা। আর কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন। মানুষের কথা কান্না দিয়ে এগিয়ে চলো আপু, দোয়া রইল। মানুষ ভালো চায় না, তোমার ভালো তাদের সহ্য হয় না, তাই এমন হয়েছে। খাদিজা তোর কোবরা, দোয়া করবেন আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, গাজীপুরে একটা শোরুম চাই, মার্জি আক্তার, ইনশাল্লাহ আপু দোয়া করবেন। এইটা যদি কারো লাগে সেইটাকে নেন। ওয়াও, এক একটা কালার, এক একটা ডিজাইন, আপু জাস্ট দেখবেন, এক একটা কালার দেখবেন, এক একটা ডিজাইন দেখবেন। আপু তোমাকে খুব ভালো লাগে, তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। মৌসুমী আক্তার, থ্যাংক ইউ সো মাচ। এগুলা ইয়াস, সবগুলো 899 টাকা করে। আপনি যে ড্রেস আগে আমাদের থেকেই 1380 করে নেওয়া লাগতো, এগুলো মার্কেটে 1400-1500 করে সেল হয়, সেই ড্রেস এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট হওয়াতে আপনি শুধুমাত্র 899 টাকা করে নেবেন। ওয়াও, এটা কি সুন্দর দেখেন, উল্টা দাও কেন দোপাট্টা, এইটা দেখেন কি সুন্দর। আপনি যেখানে রেগুলার পরতে পারবেন, একদম রেগুলার পরতে পারবেন, অনেক আরাম হবে আপু ড্রেসগুলো। জাস্ট দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা। এখানে আপনার
সালোয়ারের কাপড়, জাস্ট ক্রেজি প্রাইসে আপনি এই ড্রেসগুলোকে নেবেন, একদম ফ্যাক্টরি প্রাইসে। তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি যা বলো সত্যি কথা বলো, আল্লাহ তাআলা তোমাকে ধৈর্য দান করো। তো এবার আমার অধরা, থ্যাংক ইউ সো মাচ। ও আপু বলো না কিশোরগঞ্জ দেবে না শোরুম, খুব ভালো লাগে তোমাকে। বাংলাদেশের এত জেলায় তোমার শোরুম আছে, কিন্তু আমাদের কিশোরগঞ্জে কোনো শোরুম নাই। জান্নাতুল ফেরদৌস, আমরা ঢাকার বাইরের অনেক শোরুম আপু ক্লোজ করে দিছি অলরেডি। ঢাকার বাইরে আমরা একটু শোরুম কম রাখতেছি, ঢাকার ভিতরেই আমরা বেশি রাখতেছি। আর কিশোরগঞ্জ আপনি জানেন যে আমার কিশোরগঞ্জে আমার এক শ্বশুর বাড়ি, অ্যান্ড কিশোরগঞ্জে আমার খুব মানে আমার ফ্যামিলি কখনো চায় না যে আমি কিশোরগঞ্জ শহরে আমি আর যাই। অনেস্টলি স্পিকিং আমি আপনাকে এটাই মানে বললাম, যেটা সত্যি কথা, আমার ফ্যামিলি কখনো চায় না যে আমি কিশোরগঞ্জ চাই। সো এই আর কি, বুঝি তাও এইসব দুর্বৃত্তদের ফাঁদে পা দিও না, তুমি সব বুঝছো, তোমাকে কিছু বোঝানো লাগে না, সেটাই। এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর নয়না আফরোজ কমেন্ট করছে একটা ড্রেস, এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে, অনেক নাইস একটা ড্রেস, লাভলি একটা ড্রেস, অনেক সুন্দর একটা কালার, ওয়াও দেখে কি যে ভালো লাগতেছে, জোস একটা ড্রেস, জোস একটা দোপাট্টা, এক কথায় ওয়াও। দেখছেন একদম পিওর সুইচ লোন কটন প্রিমিয়াম কোয়ালিটি। এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, আপনি ড্রেস দেখে নেবেন, ড্রেস দেখে তারপর আপনি পয়সা দিবেন, কাপড়ের কোয়ালিটি দেখে আপনি পয়সা দিবেন। দেখছেন একটার থেকে একটা বেশি সুন্দর। গাজীপুরে একটা শোরুম দাও, আর যে উজ্জ্বল, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি, প্রায় 3 বছর ধরে আপনাকে দেখছি, রেসপেক্ট দিন দিন বেড়ে যাচ্ছে। সুজাতা মৃধা, থ্যাংক ইউ সো মাচ দিদি, লাভ ইউ। অ্যান্ড আমার খুবই পছন্দের জায়গা হচ্ছে কলকাতা। নয়নাপু জানে, নয়নাপু কিন্তু কলকাতার মেয়ে, যে নয়নাপুর কমেন্ট করতেছিলাম। তো আমার খুবই পছন্দের জায়গা হচ্ছে কলকাতা। আমি তো আগে ভাবতাম যে একটা ইন্ডিয়ান দেখে বিয়ে করবো, অনেক আগে মানে অনেক আগে, আমার বিয়ের আগে এটা ভাবতাম। সো আমার হাজবেন্ড, আমার শ্বশুরের মানে আমার হাজবেন্ডের রুটস তো ইন্ডিয়াতে, মানে বহরমপুরে, আর আমার শাশুড়ি ছিল চাঁদপুরের মেয়ে। সো বাট আমি একদম থাকে না যে একদম মানে ছোটবেলায় আমার খুব শখ হতো আমি একটা ইন্ডিয়ান বিয়ে করবো এরকম। সো বাই দ্য ওয়ে আমার কলকাতার ফুড অনেক পছন্দ, কলকাতায় শপিং করে আমার খুব মজা লাগে। তারপরে কলকাতা পছন্দ, আর আমার দিল্লি খুব পছন্দ, মানে আমার হচ্ছে সবসময় ক্রাউডেড এরিয়া খুব পছন্দ, হাউ কাউ লাগা থাকে ওই এরিয়া আমার খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে এটা খুবই সুন্দর, এই হচ্ছে আপনার ড্রেস, এই হচ্ছে দোপাট্টা, অনেক সুন্দর। দ্যাটস ওয়াই আমি জীবনে কখনো কোনো রিসর্টে আমি বেড়াইতে চাই না। বাংলাদেশে যে এত রিসর্ট আছে, আমি কোনোদিন কোনো রিসর্টে বেড়াইতে চাইনি বা যাওয়া হয় না। আমি বিদেশে গেলেও আমি হোটেলে থাকি, কোনো নিরিবিলি রিসর্টে আমার খুব কম, হয়তো হ্যাঁ মালদ্বীপে গেলে অনেক দূরে, মানে তাও 5 স্টার হোটেলেই যাওয়া হয়, রিসর্টে আমার খুব কম যাওয়া হয়। মানে আমি সবসময় ক্রাউডেড এরিয়া পছন্দ করি, হাউ কাউ লাইগা থাকবে, মানুষজন দেখবে, এরকম আর কি। আচ্ছা তোমার জন্য আজকে ওয়েট করতেছিলাম কখন লাইভে আসবা, গ্ল্যামার ফর গার্লস, থ্যাংক ইউ সো মাচ। এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন। ফারহানা ইয়াসমিন মিশু, শাড়ি কনফার্ম করে তারপরে পান নাই, খারাপ লাগছে। আচ্ছা কি হয়েছে একটু দেখো তো ওনার শাড়িটা। আজকে পুলিশ প্লাজা, এই যে এখন আমি জাস্ট লাইভটা শেষ করে সাজুগুজু করে মানজা একটা মাইরা তারপর পুলিশ প্লাজা যাবো। তোমার সমস্যার সমাধান কেউ করবে না, লোকের কথায় কান দিও না, বাচ্চাও ব্যবসায় সময় দাও। আমারও ছোট একটা শাহনাজ শানু, ছোট খাটো একটা শোরুম আছে, নিজেকে সময় দিও, নিজের মাইন্ড ফ্রেশ থাকা জরুরি। শুভকামনা রইল। শাহনাজ শানু পপ্পু দোয়া করবেন আমার জন্য, আমি নিজের জন্য এটাই দোয়া করি যে আল্লাহ আমার মাথাটা ঠান্ডা রাখো। বাই দ্য ওয়ে সো এই হচ্ছে আপনার ড্রেস এবং দোপাট্টা, অনেক সুন্দর একটা ড্রেস, অনেক সুন্দর একটা দোপাট্টা, জাস্ট ওয়াও একটা কোয়ালিটি দেখেন, ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি দেখেন এটা, তাই না? এটা খুব স্ট্যান্ডার্ড একটা প্রিন্ট, অনেক স্ট্যান্ডার্ড, দেখছেন এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড, খুব সোবার একটা কালার কম্বিনেশন, খুবই সুন্দর। এই ড্রেসটা আপনি 899 টাকা দিয়ে কিনতেছেন, এটা তো কাউকে বললেও বিশ্বাস করবে না, এগুলা কি শোরুমে পাওয়া যাবে? ইয়াস, এগুলো শোরুমে পাওয়া যাবে। শোরুমে পাঠাচ্ছেন এগুলা? সব শোরুমে পাওয়া যাবে আপু, এগুলো সব শোরুমে অ্যাভেলেবেল করে দিতেছি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতগুলো আপু আমার সাথে যারা আমাকে কমেন্ট করতেছেন, যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অনেক ভালোবাসা। একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, একটা করে সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। এই যে দেখেন আমার পরা ড্রেসটা 100% হবে আপু, অবশ্যই হবে, আমি দেখাইতেছি। ওয়াও, এইটা দেখেন আপু, আরেকটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট, মানে আপনি কোনটা রেখে কোনটা নেবেন। এগুলো মানুষ 10টা 20টা করে অর্ডার করে,
এমন আছে যে প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে অর্ডার করে, ইচ অ্যান্ড এভরি ডিজাইন, প্রত্যেকটা ডিজাইন একটা করে অর্ডার করে। দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে সালোয়ারের, সরি এটা হচ্ছে আপনার দেখেন হাতার কাপড়। আচ্ছা লুৎফা আক্তার আপু একটা কমপ্লেন করেছেন, আমি কমপ্লেনটা নিচ্ছি। তবে ওড়না সালোয়ার দেয় নাই মানে কি, আমাদের অনেক ড্রেসের আছে ওড়না সালোয়ার নাই, ওয়ান পিস ওড়না হারাই গেছে, সালোয়ার হারাই গেছে, এই জন্যই তো আমরা এগুলো লসে দিচ্ছি। আদারওয়াইজ আমরা আপনাকে কেন লসে দিব? হ্যাঁ আদারওয়াইজ আমরা আপনাকে কেন লস প্রাইস দিব বলেন? আমাদের অনেক প্রোডাক্ট হচ্ছে যে ধরেন কামিজ আছে ওড়না হারাই গেছে বা সালোয়ার হারাই গেছে, বা ওড়না সালোয়ার দুইটাই হারাই গেছে, অথবা ওড়না সালোয়ার আছে কামিজ হারাই গেছে। দ্যাটস ওয়াই কিন্তু আমরা মেলার মধ্যে প্রোডাক্টগুলো লসে দিতেছি। আদারওয়াইজ আমি লস প্রাইসে আপনাকে কেন প্রোডাক্ট দিব, বুঝছেন? সো দ্যাটস দ্য মেইন রিজন। বাট আপনি যেটা কমপ্লেন করছেন যে স্টাফকে নিয়েও, সেটা আমি এখনই টেক কেয়ার করতেছি। আমি দেখতেছি যে কি হয়েছে বিষয়টা। অবশ্যই আপু আমরা এখানে সার্ভিস দিতে বসছি, সো আমার কোনো স্টাফের সাথে যদি আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সেটা অবশ্যই আমি টেক কেয়ার করবো। আপু এই কমপ্লেনটা নিছো, গুলশানে পাঠাও কমপ্লেনটা। বাই দ্য ওয়ে এইটা যদি কারো লাগে, সেটা ফারহানা ইয়াসমিন মিশু লিখছে, তনি আপু কিছু বলেন, আমার মন ভেঙে গেছে আজ। কেন মন ভেঙে গেছে আপু? শাড়ি অর্ডার করে পান নাই এমন কিছু একটা মানে আপনি কমেন্ট করছিলেন। সুমি ইসলাম আপনি কি একটা কথা বলি, মানুষের কথা কান দেবেন না, কারণ আপনি ভালো মানুষ চাইবেন, আপনি ভালো, আপনি কি যেতে হবে, কারণ মানুষ তো চাইবে মানুষের ক্ষতি হোক। সেটাই আপু, দোয়া করবেন। সুমি ইসলাম আপু আপনার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। হেই চেরি চৌধুরী, দারুণ সুন্দর। ইয়াস, এটা ভীষণ সুন্দর একটা কালার, ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন, অনেক সুন্দর একটা ড্রেস। এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন। সাচ এ লাভলি ওয়ান, একটার চেয়ে একটা বেশি সুন্দর। দেখেন ওয়াও, এটা হচ্ছে এটা আরেকটা সুন্দর একটা কালার, একটার চেয়ে একটা বেশি সুন্দর। ওই যে ওর পায়ের কাছে যে ড্রেসটা, ওটা খুলো তো, এই যে প্যাকেটটা, না হ্যাঁ এটা হ্যাঁ, এইটা হচ্ছে দেখেন আপনার ব্যাক পার্ট, নিচের দিকে দেখেন হাতার কাপড় দেওয়া আছে। প্রত্যেকটা ড্রেস, প্রত্যেকটা ডিজাইন জাস্ট ওয়াও কোয়ালিটি। আমার পড়াটা দেখাবো নাকি, এগুলো সব আপনার 1380 টাকার ড্রেস, এখন আপনি ফ্যাক্টরি প্রাইসে নেবেন 899 টাকা করে, অনলি 899 টাকা করে নেবেন 1380 টাকা ড্রেস। ওয়াও, দেখছেন এটার কালার কম্বিনেশনটা দেখেন, মানে আপনি প্রত্যেকটা ডিজাইন থেকে আপু একটা নিতে পারেন। অ্যান্ড কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন হবে না, কাপড় দেখে আপনি টাকা দিবেন। সবাই একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন। বগুড়া শোরুমটাও আমাদের কাজ অলমোস্ট শেষ। বগুড়া শোরুমের তো আমাদের আপনারা জানেন ডেকোরেশনের কাজ চলতেছে, আমাদের হচ্ছে যে কাজ অলমোস্ট ডান। সো লেটস সি কি হয়। বগুড়া আমরা খুব তাড়াতাড়ি ওপেন করে দিব। অ্যান্ড যার এটা লাগতেছে সেটা নেবেন। এখন যে আমি এত সুন্দর একটা ড্রেস দেখাবো, দেখেন আপনাকে আর অনেক ভালো লাগে। আপনি এত সুন্দর কেন? হৃদামণি, কারণ আপনারা আমাকে বেশি ভালোবাসেন। শুনেন, ভালোবাসার চোখে যখন আপনি কাউকে দেখবেন তখন তার সব কিছু সুন্দর লাগবে আপনাকে, আপনার কাছে তাকে সুন্দর লাগবে, তার সব কিছু আপনার কাছে সুন্দর লাগবে। আপু নরসিংদীতে শোরুম দেন, অনেক কষ্ট করে ঢাকা যেতে হয় শুধু আপনার শোরুমে কেনাকাটা করার জন্য। ও সো সুইট, থ্যাংক ইউ সো মাচ। সুলাইমান খান আইডি থেকে যিনি আপুনা ভাইয়া কমেন্ট করেছেন, অনেক ভালোবাসা। এই ড্রেসগুলো তোমার মতো সুন্দর। আফিফা আকন, থ্যাংক ইউ। মিরপুরে পাবো? ইয়েস পাবেন। মিফাতুল জান্নাত সাউদা, আসলে অনেক সুন্দর, থ্যাংক ইউ। তাও তো ভালো, আপনি কমপ্লেন করলে সাথে সাথে অ্যাকশন নেন। এরকম অনেক পেজ দেখছি রিজেক্ট ড্রেস দিও, আবার বড় বড় কথা বলে, তাই আবার ওসব পেজ থেকে পারচেস করি না। ওয়ারিন ইকবাল, না কেন আপু, আমার স্টাফ মিস্টেক করলে সেটার জন্য আমি সরি বলবো, আমার স্টাফ তো সরি বলবেই, আমিও সরি বলবো, বিকজ আমার স্টাফ, আপনারা তো আমাকে দেখতে কেনাকাটা করতে আসেন। আমার স্টাফ যদি কোনো মিস্টেক করে ও তো 20 বার সরি বলবে, আমিও আপনাকে সরি বলবো, বিকজ আমাদের কাস্টমার কেয়ার সার্ভিস ডিফারেন্ট আপু। আমাদের কাছে কাস্টমার ফার্স্ট প্রায়োরিটি, আমাদের কাস্টমারদের জন্য আমরা টিকে থাকি, নাইলে সার্ভিস ভাই তো এত দূর আগাইতে পারতো না। আমাদের কাস্টমার সার্ভিস আমরা 100 দেওয়ার চেষ্টা করি। কোনো স্টাফ যদি মিস্টেক করে ও তো সরি বলবে, ওর মালিকও সরি বলবে, সবাই সরি বলবে, বিকজ আপনার কাস্টমার, আমি সবসময় মানি একটা কথা, কাস্টমার হচ্ছে লক্ষ্মী, তাই না? খদ্দের লক্ষ্মী কাস্টমার। সো আমরা কাস্টমারকে ফার্স্ট প্রায়োরিটি দিই। কাস্টমার রং হলে আমরা অনেক সময় এটা মেনে নিই যে ইয়েস কাস্টমার অলওয়েজ রাইট, এটা হচ্ছে আমাদের বিজনেসের থিওরি। অ্যান্ড কাস্টমার, আমার স্টাফ যদি কোনো মিস্টেক করে সেটা আমরা সাথে সাথে অ্যাকশনে চাই। এবং
আমরা অলওয়েজ আপু ট্রাই করি বেস্ট সার্ভিস দিতে। তারপরেও অনেক সময় দেখেন এখানে তো মানে শত শত মানুষ কাজ করে, অনেক সময় অনেক স্টাফ মিস্টেক করে, আমরা সেটা শুধরাই দেই। সো আমরা চেষ্টা করি আপু, আমরা আমাদের জায়গা থেকে 100% চেষ্টা করি কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার। ওয়াও, এইটা যা লাগতেছে না, আমি বারবার বলতেছিলাম যে এখন আমি একটা ড্রেস দেখাবো যেটা দেখে সবার মাথা খারাপ হবে। এত সুন্দর একটা প্রিন্ট দেখেন, এত সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট, প্রত্যেকটা পিওর কটন। যার এটা লাগে সেটা নেবেন। আচ্ছা, ধানমন্ডি ব্রাঞ্চ নিয়ে একটা কমপ্লেন করছেন, আমি এখনই দেখতেছি মরিয়ম সুলতানা মুন্নি। আপনারা আমাকে কমপ্লেন করবেন যেই ব্রাঞ্চে যেই সমস্যা ফেস করেন। আপু আমি তো আর আমার সব ব্রাঞ্চে যাইতে পারি না বা যাইও না, এটা সম্ভব না। আমি তো অফিসে বা স্টুডিও থেকে কাজ করি। আপনার যেই ব্রাঞ্চে যেই সমস্যা ফেস করেন জাস্ট লেট মি নো। আপনারা আমাকে যখন জানাবেন যে তনি আপু আপনার ওই শোরুমে গেছিলাম এই সমস্যা হচ্ছে, আমি তো মনে করবো আপনি আমাকে উপকারের জন্য বলছেন। আমি জানতে পারবো আমার স্টাফের সার্ভিস কেমন, কারণ ও তো আমার সামনে দেখাবে যে ও ভালো ভালো সার্ভিস দিতেছে আপনাদেরকে। যখন আপনারা আমাকে কমপ্লেন করবেন তখন আমি বুঝতে পারবো যে এক্স্যাক্টলি আমার স্টাফ আপনাকে কি সার্ভিস দিতেছে, তখন আমি এটার বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারবো। সো আপনারা আমাকে জানাবেন, আপনারা আমাকে বলবেন যে তনি আপু আপনার এই শোরুমে গেছিলাম এই এক্সপিরিয়েন্স হয়েছে। ভালো হলে ভালোটা বলবেন, খারাপ হলে খারাপটা বলবেন, তাইলে আমরা সাথে সাথে স্টাফদেরকে শুধরাই দিতে পারবো বা ওকে আমরা ওয়ার্নিং দিতে পারবো। এই ড্রেসটা বের করো তো, এই যেটা না উপরটা। তো আপনারা যদি আমাদেরকে না বলেন তাহলে আমি তো বুঝতে পারবো না যে আপনারা আসলে কি ধরনের সার্ভিস পাচ্ছেন। এখন আমার পক্ষে তো আর সব শোরুমে আপু যাওয়া সম্ভব না, বা আমি যেতেও পারি না। আমি সর্বোচ্চ গুলশান শোরুমে যাই, আর সামটাইমস হয়তো মাসে একবার আমি মিরপুর শোরুমে যাইতে পারি। আর মিরপুর যাইতে আমার বেশি সময় লাগে না গুলশান থেকে। সো আমার 30 মিনিটসের মধ্যে আমি মিরপুর চলে যেতে পারি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে, এই জন্য আমি মিরপুর যাই। অন্য ব্রাঞ্চগুলোতে আমি যেতে পারি না, আমার সময় সংকুলতার কারণে আমি যেতে পারি না। বাট আপনার যে ব্রাঞ্চে যেই এক্সপিরিয়েন্স হয় জাস্ট লেট মি নো। আমরা সাথে সাথে অ্যাকশনে বিশ্বাসী, বুঝছেন? এটা হচ্ছে ব্যাক পার্ট। আমরা কাস্টমার সার্ভিসে বিশ্বাসী, আমরা এই প্রফেশনটাকে একটা সার্ভিস হিসেবে নিছি। আমরা বিশ্বাস করি যে হাজবেন্ড মানে কি বলতেছে, কি লিখছেন আপনি? আপু আমার স্বামীর আইডি দিয়ে লাইভ দেখি, সে বলে আচ্ছা তনি আপুর কাছে চলে যাও। আচ্ছা, ড্রেস হাতে পেলাম, খুব সুন্দর, আজিজুর রহমান থেকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা আপু থ্যাংক ইউ সো মাচ আজিজুর রহমান আইডি থেকে। সো আমরা সবসময় বিশেষ করে আমরা একটা সার্ভিস দিতে বসছি, কাস্টমারকে আমরা সেবা দিব, সেবা প্রদান করব। সো এটাই আমরা আমাদের অনলাইন, আমাদের যে অফিস স্টাফ যারা অনলাইন সামলায় তাদেরকে আমরা সেম ট্রেনিং করাই, আমাদের শোরুমের ওদেরকে সেম ভাবে ট্রেন করাই। তারপরেও যদি কোনো স্টাফ কোনো মিস্টেক করে, কোনো ভুল হয়, জাস্ট আমাকে লাইভে কমেন্ট করবেন। এইটা দেখেন আপনার অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা, এটা দেখেন খুব সুন্দর। আপু তোমার সাথে যখন লাইভে কোনো ভিডিওতে সানভি সারফরাজকে দেখি তখন যে ভিডিও আমি 2-3 বার করে দেখি, তোমাদের বন্ডিং দেখে অনেক ভালো লাগে। সুন্দর মায়ের সাথে ফ্রেন্ডলি, হিয়া আপুর সাথে ওদের বন্ডিং অনেক ভালো লাগে, যে খালামণি হিয়া যে কত কেয়ার করে, গ্ল্যামার ফর গার্ল। হ্যাঁ, বেসিক্যালি আমার বাচ্চাকে বড়ই করছে আমার বোন আর আমার হাজব্যান্ড। সো আমার এখন আমার হাজব্যান্ড অসুস্থ হওয়ার পর থেকে আমার মা এখানে থাকে। সো আগে তো আমার মা কিশোরগঞ্জ থাকতো। সো আমার বাচ্চা আমার বোনকে মাম্মি হিসেবে ডাকে। মানে আমার সারফরাজ বোঝে না যে মাম্মি মানে তার যে জন্মদাতা মা, সেটা সে সারফরাজ তো খুবই ছোট বাচ্চা, আমার বোনকেই সে মা হিসেবে জানে। আর আমার বোনই ওদেরকে বড় করছে। তনি আপু আমার মন ভেঙে গেছে, কি করবেন করেন সেটা বলেন আপু। ব্লু কাতানটা পেলাম না, কনফার্ম করে পেলাম না, কমপ্লেন দিলাম, তারপরে শাড়ি দিবেন। আচ্ছা এটা দেখো তো, উনি যে ব্লু কাতানটা চাইছে সেটা পুলিশ প্লাজা শোরুমে থাকলে ওনাকে আনাই দিতে বলো, যেখান থেকে পারে আনাই দিতে বলো। আচ্ছা দেখতেছি আপু, আমি আপনাকে দেখতেছি, আপনার ব্লু কাতান দেওয়ার ব্যবস্থা করতেছি। জাস্ট এ মিনিট। এই হচ্ছে শাড়ি, কি বলতেছে, এই হচ্ছে ড্রেস, এই হচ্ছে দোপাট্টা, এই হচ্ছে সালোয়ার কাপড়, একটার চেয়ে একটা বেশি সুন্দর। জাস্ট ক্রেজি প্রাইসে আপনি এই ডিজিটাল প্রিন্টগুলা নেবেন। মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনি, 10টা 20টা 25টা 50টা যে কয়টা নিতে চান, যে কয়টা আপনি নিতে চান। আমাদের কাছে এত কালেকশন। ওখানে দেখে একটা সাদার মতন আছে, সাদার মতন বের করে দাও। সো একটার চেয়ে একটা বেশি সুন্দর। আপনি এই যে ড্রেস আগে 1380 করে আমাদের থেকেই কিনতেন, সেই ড্রেস এখন আমরা আপনাকে 899 টাকা করে দিতে পারি। কারণটা কি? এর একমাত্র রিজন হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি, এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয়। অ্যান্ড আমরা নিজস্ব ফ্যাক্টরিতে এখন আপনাদেরকে ডিজিটাল প্রিন্ট করে এই ড্রেসগুলো দেই। একটার থেকে একটার প্রিন্ট কিন্তু খুব সুন্দর। এটা দেখেন কালারফুল,
হোয়াইটের সাথে খুব কালারফুল একটা কালার কম্বিনেশন। এটা দেখেন ব্যাক পার্ট, এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়, একটার চেয়ে একটা বেশি সুন্দর। আইসক্রিম ড্রেস অর্ডার করছি, যেটা চাইছি ওইটা দেয়নি, অন্যটা দিছে। আচ্ছা অন্যটা দিলে আপনি একটা কাজ করে আপু আমাদেরকে ইনবক্সে কমপ্লেন করেন, আপনাকে চেঞ্জ করে দিবে। তোমার জন্য নামাজ পড়ে দোয়া করছে। ও সো সুইট ফাতেমা মাহমুদ আপু, আই লাভ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি আপু, আপনি আমাকে অনেক ভালোবাসেন। তনি আপু রাজশাহীতে শোরুম দাও। সুমা আক্তার আপু, ইনশাল্লাহ আপু দোয়া করে দেখি একটু আরেকটু স্টেবল হই আপু, একটু স্টেবল হই। এই হচ্ছে ড্রেস, দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, একটার থেকে একটা কালার এত সুন্দর। টেক লাভ তনি আপু, ফারহানা ইয়াসমিন মিশো, লাভ ইউ টু আপু। ওয়ারি শোরুমে গেলে ওনারা ঠিক মতো ড্রেস দেখাতে চায় না, সব খুব বিরক্ত ফিল করে, তাই সারা খান আপু। আচ্ছা খুব ভালো করছেন, আমাকে ধানমন্ডির কমপ্লেনটা দিছো, ওয়ারির কমপ্লেনটা দাও, আমাকে জানাবেন। এরকম সমস্যা ফেস করলে সাথে সাথে আমাকে জানাবেন, আমি দেখতেছি আপু বিষয়টা। এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর। স্টাফরা তো ঘুমায়া বৈশা উঠা শুয়ে থেকে দিন কাটাইতে চায়, বুঝছেন। লস হলে তো মালিকের হবে, সেল কম হলে তো মালিকের হবে, ওদের কি, ওরা তো মাস শেষে বেতন থেকে পাওয়া যাবে। এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট। আই এম সরি বাট সব স্টাফ এরকম না, অনেক স্টাফ আছে অনেক আন্তরিক, আর অনেক স্টাফ আছে অনেক গা ছাড়া। ও মনে করেন আসলাম আর গেলাম আর চেহারা দেখালাম আর মাস শেষে বেতন নিলাম। এখন মালিকের সেল হইলেই কি আর না হইলেই কি। আপু আপনাকে আমার অনেক ভালো লাগে, তুমি যখন কোনো কথা জবাব দাও সেটা আরো বেশি ভালো লাগে, তোমার কথাগুলো অনেক সুন্দর। নাজনীন নাহার রাহা, থ্যাংক ইউ সো মাচ রাহা আপু, থ্যাংক ইউ, লাভ ইউ। ওয়াও দেখেন আপনারা কতগুলা প্রিন্ট দেখাইছে আজকে, বলেন কোনটা রেখে যে আপনি কোনটা নিবেন আপুরা, কোনটা নেবেন। এই যে দেখো এই সেম ড্রেসটার ওই যে স্কাই ব্লুটা বের করো, এগুলো সব একটা ভিডিওতে দেখাবা। সেম ডিজাইন না কোনটা? এটা না এটা দুটোই কালার। আচ্ছা ঠিক আছে, ওই দুইটা দেখাই দাও, ওই দুইটা দাও। এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, ডিজিটাল প্রিন্ট করা, একদম প্রিমিয়াম কোয়ালিটির পিওর সুইচ লোন কটন। আপনি কাপড় দেখে নেবেন, হ্যাঁ কাপড় দেখে টাকা দিবেন। দেখেন এত সুন্দর কালেকশন, এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। জাস্ট দেখেন আমি এতগুলা ডিজাইন দেখাচ্ছি, লাস্ট আমি আর চারটা দেখাবো, ডিজাইন দেখাবো, তারপরে আমরা মেলার প্রোডাক্টে যাবো। এইটা দেখেন, এটা কাল লাগবে, ওয়াও পিঙ্ক কালার, ওয়াও হট পিঙ্ক কালার, দিস ইজ বিউটিফুল হট পিঙ্ক কালার। এটা হচ্ছে ব্যাক পার্ট, নিচে দিকে স্লিভসের কাপড় দেওয়া আছে, এক্সিলেন্ট। এটা যদি কারো লাগে সে জাস্ট এটাকে নেন। দিস ইজ ইয়োর ফ্রন্ট, this is your beautiful dupatta and this is your beautiful dupatta, this is your front and this is your pant piece. খুবই সুন্দর, অনেক সুন্দর একটা ড্রেস, ওয়াও লাভলি, অনেক কিউট এটা না, অনেক প্রিটি, অনেক সুন্দর, সো প্রিটি, অনেক সুন্দর, লাভলি একটা কালার, এটা অনেক সুন্দর, হট পিঙ্ক কালার, হট পিঙ্ক কালার। এটা দেখেন ওয়াও, এটা হচ্ছে এটা ব্যাক পার্ট, নিচে দিকে স্লিভসের কাপড়। এই যে হট পিঙ্ক যেটা দেখাইলাম, জাস্ট হট পিঙ্কের কালার হচ্ছে এটা, ওয়াও হট পিঙ্কের মধ্যে এটা খুব সুন্দর, মানে হট পিঙ্ক যে ডিজাইনটা দেখালাম ওই ডিজাইনের মধ্যে এটা হচ্ছে আরেকটা স্কাই ব্লু কালার, খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার। এগুলো 899 টাকা করে নেবেন ফ্যাক্টরি প্রাইসে, ফ্যাক্টরি প্রাইসে। শুনেন ওই যে ওই যে ওই যে ওই যে স্টেয়ারের উপরে আপনার যেটা হয় কি, ফ্যাক্টরিওয়ালারা কি করে, যারা হোলসেল কিনে তারা ফ্যাক্টরিওয়ালাদের থেকে কিনে আনে, তারপরে যারা রিটেল বিক্রি করে তারা আবার হোলসেলারের থেকে কিনে আনে, 3 হাত ঘুরে। আর আপনি ডিরেক্ট ফ্যাক্টরিওয়ালার থেকে কিনতেছেন, ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে কিনতেছেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে। মেকআপটা অনেক সুন্দর লাগতেছে, শামিম খান, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে দেখেন ড্রেস এবং দোপাট্টা, লাইট স্কাই ব্লু কালার। এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, এক একটা কালার, এক একটা ড্রেস এত সুন্দর লাগছে। ওফো, আমার পরাটা তো আসলেই এত সুন্দর, আর এই সব ড্রেস এত কমে পায়া সবার মন ফুরফুরা হয়ে যেতেছে, আমার মন তো এমনিতেই ফুরফুরা। আপনি ডিরেক্ট ফ্যাক্টরির মালিকের থেকে নেবেন, বুঝতে পারছেন? আপনি ডিরেক্ট ফ্যাক্টরির মালিকের থেকে নেবেন, ফ্যাক্টরি প্রাইসে নেবেন। আপনার কোনো রিটেল শপ থেকে যে আপনি রিটেল প্রাইসে বা হোলসেল প্রাইসে আপনি এই দামে নিতে পারবেন না, হোলসেলাররাও ফ্যাক্টরি থেকে কিনে আনেন।
তো আপনাকে আমি ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে দিচ্ছি, যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি, আপনারা জানেন আমরা নতুন ফ্যাক্টরি দিচ্ছি 2 মাস হয়েছে। তো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে ডিজিটাল প্রিন্ট করা পিওর লোন কটন, জাস্ট আপনি দেখেন একটা কালার আমি, আর কাপড় এত নরম হবে, এত নরম হবে, একদম পিওর লোন কটন ডিজিটাল প্রিন্ট করা। আপনি কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন, সুইচ লোন যেটাকে বলে, এটা হচ্ছে সুইচ লোন কটন। ওয়াও, এই কালারটা দেখেন, জাস্ট আমার পরাটার আরেকটা খুব সুন্দর একটা কালার। আমার পরা ড্রেসটার মধ্যে 2টা কালার হবে, এটা হচ্ছে ব্যাক পার্ট, বাট এইগুলোর মধ্যে আমাদের কাছে এত ডিজাইন আছে, মনে হয় এই 2 দিনে আমি আপনাদেরকে 70টার উপরে ডিজাইন দেখাইছি। এটা হচ্ছে দেখেন আপনার হাতার কাপড়, এই 2 দিনে আমি নিশ্চয়ই আপনাকে 70টার উপরে প্রিন্ট দেখাইছি। আমাদের এত ডিজাইন, এত ডিজাইন, এত ডিজাইন আপু, আপনি যে কোনটা রেখে কোনটা নেবেন আপনি কনফিউজড হয়ে যাবেন। এই হচ্ছে ড্রেস দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, কার যে এইটা লাগবে সেটাকে দেখার সাথে সাথে নিয়ে নেন। এত সুন্দর ড্রেস, এত সুন্দর দোপাট্টা, এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়, এক্স্যাক্টলি সেম টু সেম হবে। আপনি এই ড্রেসগুলো যার যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন। আর আমার পরা কালারটা, এটা তো জাস্ট লুকিং লাইক এ ওয়াও, so beautiful. কি জানো ডায়লগটা? So eligible, so beautiful, just looking like a wow. So beautiful, just looking like a wow. Wow, খুবই সুন্দর। This is your beautiful dress, beautiful দোপাট্টাটা আমরা দেখাই দিব, অনেক সুন্দর একটা কামিজ হবে। এটা বডিতে কত বডি হবে সেটা নিয়ে আপনার, এটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড়, খুবই সুন্দর। So elegant বলছিল, so elegant, so beautiful, just looking like a wow. Wow, hello প্রথমা রয়। এই আপনি মনে হয় আমাকে নিয়ে একটা মাইডেতে মেনশন দিচ্ছেন না, আমার কাছে নোটিফিকেশন আসছিল। থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস লিখেছে কমেন্ট পড়ো না, এই যে কমেন্ট পড়ে ফেলেছে আপু। আপনি একদম ফ্যাক্টরি প্রাইসে এই ড্রেসটা নেবেন, এত বেশি সুন্দর। তুমি দোপাট্টাটা দেখানোর আগে ভিডিও কেটে দিলা কেন বুঝলাম না, দোপাট্টা তো খুলি নাই তখন, এখন আর নিয়ে কি করবা? এই হচ্ছে দেখেন ড্রেস, এই হচ্ছে আপনারা দেখেন দোপাট্টা, এত সুন্দর ড্রেস, এত সুন্দর দোপাট্টা, such a lovely one, এত নাইস কালেকশন। এটা আপনার প্রাইস পড়বে শুধুমাত্র এই সুন্দর ড্রেসগুলা আপনি 899 করে নেবেন। তার কি লাগতেছে? আমার সাপরি লাগতেছে, সুমন নাজদিন, আমার সাপরি লাগতেছে। তোর মা চাপড়ি, তোর বাপ চাপড়ি, তোর 14 গোষ্ঠী চাপড়ি। বেয়াদব, ফেক আইডি থেকে কমেন্ট করিস কেন? সাহস থাকলে বাপ মা লিগেল, বাপ মা যদি এদেরকে মনে হয় এদের মা মনে হয় মার বয়ফ্রেন্ডের সাথে শুয়ে মনে হয় জন্ম দিচ্ছে, এই জন্য এই ধরনের কমেন্ট করে। সাহস থাকলে লিগেল আইডি থেকে, মানে সরি রিয়েল আইডি থেকে কমেন্ট করো, সাহস থাকলে রিয়েল আইডি থেকে কমেন্ট করো। আমি যে চাপড়ি না, আমি যে একজন স্টাবলিশড বিজনেস ওমেন, সবাই জানে, ইউ আন্ডারস্ট্যান্ড? তোমার মতো এরকম চাকরিদেরকে মানে কি বলবো, আমি আমার চাকরিও দিই না। কমেন্ট করো তো ফেক আইডি থেকে। মার বয়ফ্রেন্ডের মেয়েরা তোমরা ইয়া থেকে রিয়েল আইডি থেকে কমেন্ট করো। আমার মুখটা খোলা না, বেয়াদব কোথাকার। দেখছেন এরা কি করে আপু? ফেক আইডি থেকে আমাকে কমেন্ট করা, ফেক আইডি থেকে আমাকে কমেন্ট করে, বলে আমারে নাকি চাপড়ি লাগতেছে। ও তোর মতো চাকরিদেরকে আর 2 টাকার চাকরকে আমি চাকরিও দেই না, ফালতু কোনখানকার। ফেক আইডি থেকে কমেন্ট করে আমাকে রাগানোর জন্য, চিন্তা করছেন? বেয়াদব ছোট লোক কোনখানকার। এগুলো হচ্ছে মার বয়ফ্রেন্ডের মেয়ে, বুঝছেন? মানে বাপের কোনো ঠিক নেই, ওর মা জানেন ওর বাপকে, এই জন্য মনে করেন যে আয়সা মানুষটা উল্টাপাল্টা মানে ফেক আইডি থেকে কমেন্ট করে। ওর মা যদি জানতো ওর বাপকে, তাহলে ওর বাপ মার ঠিকানা থাকতো, বাপ মার নাম থাকতো, ওর বাপ মা ওরা যে নামটা রাখছে জন্মের সময় সেই নাম দিয়ে ফেসবুক আইডি খুলতো, ফেক নাম দিয়ে ফেসবুক আইডি খুলতো না। বাপ মার লিগেল সন্তান হইলে তার রিয়েল নাম দিয়ে, বা তার বাপ মা তার যে নামটা রাখছে জন্মের সময় সেই নাম দিয়ে ফেসবুক আইডি খুলতো। অ্যান্ড মার বয়ফ্রেন্ডের মেয়ে যদি হয়ে থাকে তাহলে তো তার বাপ মার কোনো ঠিক নেই, সে জানে না তার আব্বাকে, এজন্য মনে করেন যে সে ফেক আইডি ফেক নাম দিয়ে আমরা কমেন্ট করবে, কারণ তার বাপকে তার আব্বাকে সেটা তো সে জানে না। এরা হচ্ছে, এদেরকে সুন্দর ভাষায় বলবেন মার বয়ফ্রেন্ডের মেয়ে।
বাই দ্য ওয়ে থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস আইসক্রিম ড্রেস কবে আসবে? খুব শীঘ্রই আসবে আপু। আছে তো পার্পল কালারটা আছে। নোয়াখালীতে শোরুম দাও ফাহিম। নোয়াখালীতে শোরুম, নোয়াখালীতে তো আমরা শোরুম দেওয়ার প্ল্যান করছি, নোয়াখালীতে আমরা দিব।